নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক মিলনের এক মহা উৎসব। আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠীর দিন বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়। পুরাণে কথিত আছে, রাবণ বধের জন্য রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গতি নাশিনী রূপের পূজা করেছিলেন। এই পূজা অকাল বোধন হিসেবে পরিচিত। পুজোর 4 দিন অবাল বৃদ্ধ বনিতা শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে ওঠেন। কালকে আমাদের বোধন পূজা সমাপ্ত হলো, আর আজকে ষষ্ঠী পূজা 10:45 টাইম ছিল। এই টাইমের মধ্যে আমরা ষষ্ঠী পূজা সমাপন করলাম। প্রথমে আজকে লাগবে, কাল সকাল 6টা থেকে পূজা শুরু হবে। প্রার্থনা করেছি সারা ত্রিপুরাবাসী যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, মঙ্গল কামনা করেছি। পাশাপাশি ধর্মনগরে যেহেতু এসেছি, ধর্মনগরবাসী সরকার ডেভেলপমেন্টে যা যা দরকার সব জায়গায় করছেন। মানে এরকম না পুজো করলাম বাস সারলো, এরকম না। এর থেকে রসদ আমাদের নিতে হবে। আমাদের আগামী দিন কিভাবে বাঁচতে হবে, একটা বছর আবার কিভাবে চলবে। ঘড়ি তো আমি যেটা বললাম টিক 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 করে কিন্তু চলছে, কিন্তু আমাদের তার সাথে পাল্লা দিয়ে ভালো মানসিকতা নিয়ে ভালো চিন্তা ভাবনা করে আমাদের চলা উচিত। আমরাও সেই দিশায় আমরা কাজ করছি। ধর্মীয় রীতিনীতি মেনে নবপত্রিকা স্থানের মধ্য দিয়ে আগরতলার দুর্গাবাড়ি, প্রভুবাড়ি সহ অন্যান্য স্থানে সোমবার শুরু হয়েছে সপ্তমী পূজা। তো খুবই সুন্দর প্যান্ডেল তৈরি করেছে, আর স্থানীয় ভাবে তৈরি করা হয়েছে, ভোকাল ফর লোকাল মোদিজি। আর মূর্তি শিল্পকার যে মূর্তি তৈরি করে সেটাও লোকাল পালাটানার। তো কুল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা সেটা এখানে দেখা গেছে। আমি ক্লাব কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আপনাদের মাধ্যমে এটাও বলবো, দুর্গাপূজার মধ্যে ক্লাব কর্তৃপক্ষের উচিত জিএসটির বিষয়ে জাগরুকতা করিয়ে দেওয়া। শ্রী মনীষ পাল গানে গানে শেষ শ্রদ্ধা ঘুচে যায় কালো রাত্রি।
যে প্রচুর পুজো মানে বেড়েছে এখানে, এবং আমরা যেটা বলতে আগে ভাবতাম কি বাঙালিরাই খালি দুর্গা পূজা করে, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি দেখলাম জনজাতি মায়েরা এবং বোনেরা এবং যারা ভাইয়েরা আছেন সবাই মিলে অনেক বছর ধরে এখানে দুর্গা পুজো করে, এবং এটা আমাদের কিন্তু পরম্পরা এবং আমাদের সংস্কৃতির একটা ধারক বাহক, এবং এতে করে আমাদের এখানকার যে বিশেষ বিশেষ যে আমরা প্রোডাক্ট তৈরি করি ইত্যাদি, বা আমাদের যে আর্ট কলা এগুলোও কিন্তু ডেভেলপ হয়, এবং সব মিলিয়ে এটা সবার জন্য এটা খুব প্রয়োজন। বিগত ৩৫ বছর ধরে আমরা এই পূজাটি নিষ্ঠার সাথে পালন করতেছি। এখানে বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মনোরী সম্প্রদায়ের লোকেরা এখানে অংশগ্রহণ করে, অন্য সম্প্রদায়ের লোকেরা এখানে অংশগ্রহণ করে, কিন্তু বিশেষ করে এখানে মনোরী সম্প্রদায়ের লোকেরা বেশি অংশগ্রহণ করে। এখানে শহরের মতো জাঁকজমকপূর্ণ থাকে না, আমরা এখানে খুব নিষ্ঠার সাথে পূজাটি পালন করি, ভক্তির সাথে এখানে আমরা পূজাটি উদযাপন করি। 100 বছর পুরানো কালীবাড়িতে আমরা সবাই একত্র হইয়া দুর্গা পূজা করি। এখানে আমাদের অন্য দিকের মতো রঙ্গমঞ্চ কোনো কিছু নয়, আমরা সাত্বিক পূজা করি। দুর্গাপূজার মহা অষ্টমী তিথিতে সকলে মাকে ভক্তি ভরে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। সেই সঙ্গে আগরতলার রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। আগরতলার ধলেশ্বরের রামকৃষ্ণ মিশনে আজ সাড়ম্বরে কুমারী পূজা সম্পূর্ণ হয়েছে। 1901 সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুর মঠে 9 জন কুমারীকে পূজা করেছিলেন। তখন থেকেই প্রতি বছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে কুমারী পূজার প্রচলন হয়ে আসছে। এবার 7 বছর বয়সী স্বর্ণমিতা চক্রবর্তীকে কুমারী রূপে পূজা করা হয়েছে। শাস্ত্র অনুযায়ী তার নাম রাখা হয়েছে মালিনী। তিনি রানীর বাজার রামঠাকুর চৌহমনির
কিশোর চক্রবর্তীর কন্যা মা মুন্না ভট্টাচার্য। পরমার্থক জ্ঞান অর্জন করার উদ্দেশ্যেই নারীর পূজা করা হয় বলে জানালেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমর্ত্যানন্দ মহারাজজি। এই কুমারী পুজো, নারী পুজো দ্বারা মানুষ পরমার্থিক জ্ঞান অর্জন করে। এই মেসেজটা আজকাল দিনে খুবই প্রয়োজন। পারমার্থিক জ্ঞান অর্জন করা, নারী পুজো করে, স্ত্রী দেবতাকে পুজো করে, এটা অনেক দিন আগে থেকে ছিল। রামকৃষ্ণদেব সেটা এসে আরও বেশি ভাইব্রেট করলো, ওনার স্ত্রীকে পুজো করলেন ষোড়শী পুজো হিসাবে। যে আজকের সমাজে যে নারীদের প্রতি দৃষ্টিধারা, আমাদের উপনিষদ পুরাণে কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নেই। পুরাণ বলছে এই দৃষ্টিভঙ্গি নারীদের দ্বারা পারমার্থিক অর্জন হবে এবং সেটা সেইভাবে আমাদের দেখতে হবে। কুমারী পূজাকে ঘিরে রামকৃষ্ণ মিশনে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। ওম সদা বাবায় করলে যে আবার ফট মুদ্রা মৎস্য মুদ্রা সত্যি প্রক্ষণ। আমরা মুড়িপুর রাধাগোবিন্দ কালীবাড়ি আশ্রমপাড়া পূজা কমিটি। এই পূজাটা আজ 100 বছর ধরে চলিতেছে। পূর্বপুরুষেরা করিতেছে, এখন মহিলারা 4 বছর ধরে করিতেছি। আমরা গ্রামে চাঁদা দিয়া এই পূজাটা চলিতেছে। এই পূজা ঐতিহ্যবাহী পূজা। বছর এবার পূর্তি হলো। 4 জেনারেশন ধরে এই পুজো চলছে এবং এই পুজোর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বৈষ্ণব ধর্মে পুজো হয়। যেমন নর্মালি এখন দেখা হয় যে মানে এই দুনিয়াতে অনেক রকম হিংসা বাড়ছে। অসুর এখানে ক্ষমা প্রার্থী এবং হাত জোর করজোর করে মার কাছে ক্ষমা চাইছেন। এই বার্তাই পুজো দিতে চায় যে অহিংসা হচ্ছে সবচেয়ে পরম ধর্ম। জয়দেবের জন্য একটি জোরে হাততালি। সম্প্রদায় ঢিলে পড়ে
ভগবত দেহি হইছে ফোন নাম্বার 93366 নবমীর দিনেও ঐতিহ্য পরম্পরা মেনে আগরতলার দুর্গাবাড়িতে পুণ্যার্থীরা অঞ্জলি প্রদান করেন। সেই সঙ্গে প্রথা অনুযায়ী মহিষ বলিও সম্পন্ন হয় দুর্গাবাড়িতে। तद्गच्छत दीप्तम् আমারটা বেশি ভাই যারা পিছনে মাথা ছেড়ে বসে সমুদ্রের বসেছে আর ঘর পুরো মানুষের জীবন নিয়ে আমরা দুই সম্প্রদায় যখন আমরা বাঙালি মণিপুরি যখন মিলিয়ে এই পুজোটা করেছি সেই জন্য আমরা
সবার কাছে বার্তা দিতে চাইছি যে সব মহিলারা একদিন বাঙালি ড্রেস ধারণ করব, একদিন মণিপুর ড্রেস ধারণ করব, এইভাবে আমরা একটা সৌন্দর্যভাবে আনতে চাইলাম। জলের কাছে এই জায়গা মানুষের মধ্যে একটা উৎসাহ আনন্দ আছে, এবং ছাড়া কিছুই হয় না। দুর্গা পুজোতেও বাঙালিদের জন্য এখন তো শুধু আগে ভাবতাম বাঙালিরাই বুঝে দুর্গা পুজো, কিন্তু এই পূজাবার ইতিহাস তো সবাই জানে। মহারাজাদের আমল থেকে এখানে পুজো হয়, জাতি জনজাতি পূজা, এবং সবাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই সুস্থ থাকে, শান্তিতে থাকতে পারে। দশমীতে বিষণ্ণ মনে মাকে বিদায় জানায় সব অংশের মানুষ। প্রত্যাশা একটাই, আসছে বছর আবার হবে। আজ বিজয়া দশমী। সকাল থেকে প্রতিটি পুজো মণ্ডপে চলছে মায়ের দশমী যাত্রা পর্ব। রাজধানী দুর্গাবাড়িতে সকাল থেকেই ছিল দশমী যাত্রায় পুণ্যার্থীদের ভিড়। অন্যান্য মণ্ডপগুলোতে দেখা গেল একই চিত্র। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুরোহিতরা দশমী পূজার কাজ সেরে নিচ্ছেন। বিজয়া দশমীর বিস্তারিত জানালেন দুর্গাবাড়ির পুরোহিত। হয়েছে, এখন মাকে ঘর চলে গেছে রাজবাড়িতে, নারায়ণ চলে গেছেন লক্ষ্মীনারায়ণ বাড়িতে। এখন সব পরিষ্কার হবে, তারপর মাকে বরণ করবে সবাই মিলে। সারাদিন ধরেই চলবে। আমরা সন্ধ্যের পর 6টার পরে মাকে বরণ করব, বরণ করার পরে আরতি হবে, তারপর আমরা মাকে নিয়ে রাজবাড়িতে যাব, রাজবাড়ি থেকে দশমী ঘাটে যাব। তেমনিভাবে বিজয়া দশমীর দিন মার কাছে নিজের এবং রাজ্যের সুখ সমৃদ্ধি কামনার কথা জানালেন পুণ্যার্থীরা। মার কাছে এই বলবো যে সারা বছর যাতে সবাই ভালো থাকে। আজকে আমরা দশমী করার জন্য এখানে এসেছি। তারপরে সুখ সমৃদ্ধি যাতে ভরে থাকে, আমাদের দেশ যাতে ভালো থাকে, সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে। মার কাছে প্রার্থনা করছি যে যাতে ভবিষ্যতে আমরা বছরে বছরে যতদিন টিকে থাকি তাকে মার কাছে আরাধনা করি যে মা যাতে ভালো সবাইকে রাখে, সুস্থ থাকেন, আগে সবাইটা ভালো থাকেন। বিজয়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। প্রথা মেনে একে অপরের মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতে উঠেছেন মহিলারা। সাধ্যের মধ্যে থেকে প্রতিটি ঘরে ঘরেই থাকে দশমীতে রকমারি খাবারের আয়োজন। মিষ্টির দোকান থেকে শুরু করে মাছ মাংসের বাজারগুলোতেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। সাধ্যের মধ্যে থেকে প্রত্যেকেই কেনাকাটায় ব্যস্ত। আর ভোজন রসিক মানি ইলিশ মাছকে প্রাধান্য দেওয়া। তবে দাম কিন্তু সাধারণের নাগালের বাইরেই। 1 কেজি কিংবা তার উপরে হলে দাম 2000 টাকা প্রতি কিলো, এমনটাই জানালেন এক মাছ ব্যবসায়ী। 1 কেজির নিচে 1800 টাকা, আর 1 কেজির উপরে 2000 টাকা। দাম নাগালের বাইরে হলেও বাজারে ইলিশ মাছ আসায় সন্তোষ ব্যক্ত করলেন এক ক্রেতা। বাজার তো ভালো ইলিশ উঠছে, ভালো কাতল উঠছে, রুই উঠছে। আমি নিতে পাইছি, ভালো মাছ পাইছি অনেকদিন পরে। ইলিশটা খুব ভালো হয়েছে, বাংলার ইলিশ খুব ভালো হয়েছে। সব মিলিয়ে অনেকটাই বিষাদের সুরে মাকে বিদায় জানাচ্ছেন মানুষ। আসছে বছর আবার হবে। উৎসবে তো আমরা সবাই খুশি, ত্রিপুরাবাসী থেকে শুরু করে সারা ভারতবাসী খুশি আছে।
একদিকে খুশি আবার আরেকদিকে নিয়ে আমি তো আবার সামনের বছর আবার আর এক বছরে যে শুভ শক্তিকে উনি প্রতিষ্ঠিত করে গেছেন সেটা থেকে ভাইব্রেশন নিয়ে আমরা আগামী দিন সবাই যেন সুখ শান্তিতে আমরা থাকতে পারি। আজকে আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।